হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি, আমার সে ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের রাউটার লগ ইন করার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা কাজে চলে যাই। আমাদেরকে প্রথমে যা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে। আপনি যেটা আপনার মানে বেস্ট ব্রাউজার, সেটা দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। বাট আমি মনে করি, আমার থেকে সাজেস্ট হচ্ছে, আপনি যদি আপনার মোবাইলে যে একটা ব্রাউজার থাকে, মোবাইল ব্রাউজার, যেমন আমার এখানে হচ্ছে ইন্টারনেট, যদি আপনি ব্যবহার করেন তাতে করে অনেক ভালো হবে। আমি ইন্টারনেটটা ব্যবহার করতেছি। আপনি ব্রাউজার থেকে আপনি আপনার এটা লগ ইন করে নেবেন, রাউটারটা লগ ইন করে নেবেন। এই যে আমি লগ ইন করতেছি। আমার আইপি অ্যাড্রেসটা দেওয়ার পরে লগ ইন অপশানটা আসছে, লগ ইন পেজটা আসছে। তো এখানে আমি এই দেখেন, আমার নাম দিয়েছি, ইউজার নেম দিয়েছি, নাম, পাসওয়ার্ড দিয়েছি আমার নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়েছি। কিন্তু মূলত যখন এই রাউটারটা আপনি কিনবেন কোম্পানি থেকে, তখন কিন্তু এই সমস্ত কিছু দেওয়া থাকে না। দেওয়া থাকে কিন্তু তাদের একটা নিজস্ব ইউজার নেম, তাদের একটা নিজস্ব পাসওয়ার্ড দেওয়া থাকে। আর তাদের নিজস্ব ইউজার নেম আর তাদের নিজস্ব পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন, যেটা নাকি কমন, সবাই জানে। এবং কি যে কেউ যখন আপনি আপনার একজন কাস্টমারকে যখন আপনি ওয়াইফাইটা যখন ভাড়া দিবেন, সে যদি তখন বুঝতে পারে যে এটা দিয়ে সে যদি এই কাজটা জানে যে একটা পাসওয়ার্ড চেঞ্জ করা যায় অথবা একটা পাসওয়ার্ড বের করা যায় এইভাবেও, তখন সে কিন্তু আপনার অনুপস্থিতিতে সে তার মোবাইল থেকে কিন্তু লগ ইন করতে পারতেছে। কিন্তু লগ ইন করতে পারলে কিন্তু সমস্যা একটাই, যে আপনার পাসওয়ার্ডটা হরহ সবাই ছড়িয়ে পড়বে। কিন্তু এদিক দিয়ে আপনি সিকিউরিটি রাখতে পারবেন। এই পাসওয়ার্ড এবং কি ইউজার নেমটা চেঞ্জ করে আপনার নিজের মন মতো দিয়ে, যাতে করে আপনি সেফ থাকে, সিকিউরিটি থাকে। তো দেখেন, যেমন আমি দিয়েছি ইউজার নেম দিয়েছি আমার নাম পারভেজ, আর আমার পাসওয়ার্ড দিয়েছে আমি নিজের একটা মন মতো। আপনি চাইলে আপনি পাসওয়ার্ড দিতে পারেন মন মতো, আর ইউজার নেম দিতে পারেন মন মতো, তো সমস্যা নেই। তো আজকে কিভাবে আপনি ইউজার নেম দিবেন আপনার নামে এবং কি আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিবেন, এটা আমরা আপনাকে আজকে দেখাবো। তো আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমাদের যে প্রথম পেজটা থাকবে, যে আমাদের রাউটারের, ওই পেজে নিয়ে আসার পরে আমাদেরকে এই অপশনগুলোতে যেতে হবে। স্ট্যাটাস, কুইক স্ট্যাটাস, ডব্লিউপিএস, এই দেখেন একদম লাস্টে একটা অপশন আছে সিস্টেম টুল। এই সিস্টেম টুলে ক্লিক করার পরে আবার সিস্টেম টুলে দেখেন, সিস্টেম টুলের ভিতরেও কিন্তু অনেক টুল আছে, দেখেন আরও কিছু আছে। তো লাস্টের দিয়ে আপনি ফলো করেন, লেখা আছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডে ক্লিক করেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে জুম করেন। জুম করে আপনি ধরেন ওল্ড ইউজার নেম, ওল্ড পাসওয়ার্ডটা দিবেন। যখন আপনি আপনার ধরেন সর্বপ্রথম রাউটারটা কেনার পরে ইউজার নেম থাকে অ্যাডমিন, তো আপনি দিবেন অ্যাডমিন এবং কি পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন। কিন্তু মূলত এখানে আমার কি দেওয়া, এখানে আমার দেওয়া হচ্ছে ওল্ড ইউজার নেম দেওয়া হচ্ছে আমার নাম পারভেজ, আর আর পাসওয়ার্ড দেওয়া হচ্ছে পারভেজ 668437। আমি এমন একটা সংখ্যা এবং একটা নাম দিয়েছি আমার। তারপরে আপনি ধরেন, আমি কিন্তু চাচ্ছি না যে আমি অন্য কোনো কিছু দিতে, আমি সেম জিনিসটা আবার নিউ ইউজার নেমে দিচ্ছি। আপনি ধরেন এখানে আমি দিচ্ছি তো পারভেজ, কিন্তু আপনারা দিবেন তো অ্যাডমিন। তো এখানে অ্যাডমিন দেওয়ার পরে এখানে ইউজার নেম দিবেন, ধরেন আপনার নামও পারভেজ, আপনি একটা পারভেজ দিয়ে দিবেন, পারভেজ দিবেন। আপনার পাসওয়ার্ডটা কী হতে পারে, আপনি আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আনকমন একটা পাসওয়ার্ড দিবেন, যাতে করে কেউ ভাবতেও না পারে যে আপনি এমন একটা পাসওয়ার্ড দিতে পারেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কনফার্মও করলাম। তারপরে সেভ করে দিবেন। সেভ করে দিলে বাস, এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবেই আপনি কাজটা করবেন। যখন আপনি আবার এটা যদি আপনি বুঝতে চান যে কীভাবে পাসওয়ার্ডটা কি হলো কি না, যে পাসওয়ার্ডটা কি ঠিক মতো সেট আপ হলো কি না, মানে সব কিছু কমপ্লিট হলো কি না, এটা চেক করতে গেলে আপনি আবার শুরু থেকে স্টার্ট করেন। শুরু থেকে বলতে কি, আপনি এগুলো কেটে আপনি 192 এই যে আপনি 192.100 আইপি অ্যাড্রেসটি আগে আবার লগ ইন করতে হবে, .5.1 লগ ইন করার পরে আপনি দেখেন, এই দেখেন আমার আগের পাসওয়ার্ডটাই আছে, PARVJ
পারভেজ যে পারবে, আমি যে সংখ্যাটা দিয়েছিলাম সেই সংখ্যাটাও দিচ্ছি এখানে। তারপরে লগ ইন করতেছে, সিম্পলি লগ ইন নিয়ে নিচ্ছে। ঠিক এইরকমভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে সুন্দর করে লগ ইন করতে পারবেন। তো সরি ফ্রেন্ড। তো ফ্রেন্ড আজকে এটাই হচ্ছে আমার মূলত কাজ। তো কেউ যদি বুঝতে সমস্যা হয়, কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, তো আমাকে কমেন্টসে জানাবেন। আর পাশাপাশি আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। তো আমি মনে করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের জন্যই ভালো হবে, কারণ আমি অনেক টিপস দিব এবং কি অনেক টেকনোলজি টিপস দিব এবং কি অনেক টেকনোলজি ভিডিও ছাড়বো। আপনার মোবাইল অ্যান্ড্রয়েড সম্পর্কিত, তারপরে আপনার কম্পিউটার সম্পর্কিত, এই ধরনের আরও অনেক ধরনের সম্পর্কিত অনেক ভিডিও ছাড়বো আমি। তো বন্ধুরা, আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকুন। বাই বাই, টাটা।